ফরজ গোসলের সময় কানের ভেতর পানি পৌঁছানো কি জরুরি? কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে কি সমস্যা হবে? এমডি মাসুদ রানা আপনি লিখেছেন, ফরজ গোসলের সময় কানের ভেতর পানি পৌঁছানো কি জরুরি? দেখুন, ফরজ গোসলের সময় কানের যে প্যাচগুলো আছে এগুলোতে আমরা পানি পৌঁছাবো এবং স্বাভাবিকভাবে যতটুকু পানি ঢাললে পৌঁছে ততটুকুই যথেষ্ট। আলাদা করে কানের যে ছিদ্র আছে সেই ছিদ্রতে পানি ঢুকানো এবং সেটার জন্য আলাদা কসরত করা, এটার কোনো প্রয়োজন নাই। বিশেষ করে যেভাবে পানি ঢোকাতে গেলে কোনো প্রকার কানের গভীরে পানি চলে যেতে পারে বা কষ্টের কারণ হতে পারে, এরকম কোনো কষ্ট করার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে আমরা গোসল করব। বিশেষ করে স্বাভাবিকভাবে গোসল করলে কানের সমস্ত জায়গাগুলোতে পানি এমনি আসবে, আপনার এই প্যাচগুলোতে যাতে পানি যায় সেজন্য আমরা একটু আঙুল দিয়ে সেগুলোতে পানি পৌঁছানোর চেষ্টা করব। ছিদ্রে যতটুকু আঙুল যায় ততটুকু আমরা আঙুল দিয়ে যখন পানি আমরা ঢালছি তখন আঙুল দিয়ে সেখানে আপনার পানি পৌঁছানোর চেষ্টা করব। এর বাইরে আলাদা করে এরকম কাত হয়ে পানি ঢুকাতে গেলে নিশ্চয়ই সেটা আমাদের বিপদের কারণ হবে, কষ্টের কারণ হবে, সেগুলোর কোনো প্রয়োজন কিন্তু নেই। খান এআইডি থেকে আপনি লিখেছেন, কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে কি সমস্যা হবে? না, অর্থ না বুঝে পড়লে সমস্যা হবে ব্যাপারটা এরকম নয়, এবং অর্থ না বুঝে পড়লে সওয়াব হবে না সেরকমও কিন্তু নয়। আমাদের অনেক বন্ধুরা মনে করেন কোরআন কারীম অর্থ না বুঝে পড়লে বোধহয় কোনো সওয়াব হয় না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারীম তেলাওয়াতের সওয়াব প্রসঙ্গে যে হাদিস তার ঐতিহাসিক রয়েছে সেখানে তিনি বলেছেন, আলিফ লাম মিম, কেউ যদি এটা তেলাওয়াত করে তাহলে আলিফ এটির কারণে 10 এবং লাম এটি কারণে 10 এবং মিম এটি উচ্চারণের কারণে 10টি নেকি, অর্থাৎ সর্বসাকল্যে 30টি নেকি, 30টি বিনিময় আখিরাতের কারেন্সি একজন ইমানদার লাভ করবেন। এখন প্রশ্ন হলো, আলিফ লাম মিম এগুলোর কোনো অর্থ কি আমরা জানি? এগুলো তো হরুফে মুকাত্তাআত, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কোরআন কারীমে হরুফে মুকাত্তাআতগুলোর প্রকৃত ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। তাফসীরে জালালাইন সহ বিশ্ববিখ্যাত বড় বড় তাফসীর গ্রন্থগুলোতে সবাই প্রায় এই হরুফে মুকাত্তাআতের তাফসীরকে আল্লাহর উপর ন্যস্ত করেছেন। যদিও কেউ কেউ তার বিভিন্ন ব্যাখ্যা করেছেন, কিন্তু আল্লাহই ভালো জানেন সেটি কিন্তু সবাই একমত, এবং এটিকে আল্লাহর উপর ন্যস্ত করাটাই হলো অধিক নিরাপদ। তো যাই হোক, আলিফ লাম মিম এটির অর্থ আমরা না জানলেও সেগুলোর কিন্তু কারণ আমরা সওয়াব পাচ্ছি। এখান থেকে বোঝা গেল যে কোরআন কারীমের তেলাওয়াতে আমরা যদি অর্থ নাও বুঝি আল্লাহর কাছে সওয়াব পাবো ইনশাআল্লাহ তাআলা। তবে কোরআন কারীম বুঝে পড়বার জন্য কিন্তু এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কেন দিয়েছেন? আল্লাহ বলেছেন লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে কোরআন এর আয়াত নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, গবেষণা করি, আমরা এটা নিয়ে আমরা তাদাব্বুর করি। আমাদের চিন্তা ভাবনার জন্য কোরআনের প্রতিটি আয়াতকে, প্রতিটি নির্দেশ, নিষেধ, উপমা এগুলোকে ঘিরে হয়, প্রতিটি শব্দ নিয়ে যেন অ্যানালাইসিস গবেষণা হতে থাকে। তো সেই প্রয়োজনে কোরআন বুঝে পড়া উচিত আমাদের। না বুঝে পড়লে আমরা সওয়াব পেয়ে যাব, কিন্তু সওয়াব পাওয়ার জন্যই কোরআন শুধু আসেনি, বা এটাকে সওয়াব আহরণের কোনো বুক বা মেশিন হিসেবে আল্লাহ তাআলা পাঠাননি। এটি পাঠিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, ইমানদারদেরকে গাইড করবার জন্য। আর গাইডেন্স গ্রহণ করার জন্য আল্লাহ কি বলেছেন সেটি আমাদেরকে বুঝতে হবে। আমরা অর্থ বোঝা ছাড়া তেলাওয়াত করলে সওয়াব পেয়ে যাব, অর্থ বোঝা ছাড়া তেলাওয়াত করলে গুনাহ হবে না, বাট অর্থ বুঝে তেলাওয়াতের চেষ্টা আমাদের করতে হবে। প্রাথমিকভাবে আমরা বিশুদ্ধ করে তেলাওয়াত শিখব, এরপরে আমরা আস্তে আস্তে কোরআন কারীমের তেলাওয়াতের অর্থ বোঝার চেষ্টা করব। আমরা প্রায় সময় বলে থাকি, আপনি কোরআন কারীমের অর্থ বুঝতে চান, খুবই সহজ। প্রথমত আপনি যে কোনো অনুদিত কোরআনের সহযোগিতা নিতে পারেন বাংলা ইংরেজিতে, ইনশাআল্লাহ সেটি আপনাকে খুব সহজেই কোরআনের অর্থ বুঝতে সহযোগিতা করবে। দ্বিতীয়ত, কোরআনিক অ্যারাবিক নামে আরবি ভাষার কাস্টমাইজ একটা ভার্সন আবিষ্কার করা হয়েছে। অনেক গবেষকরা এটা নিয়ে কাজ করছেন। অর্থাৎ কোরআনে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুব সীমিত। আরবি ভাষার যে বিশাল ব্যাপকতা, সেখান থেকে কোরআনে যেগুলো ব্যবহার হয়েছে শুধু সেগুলো জেনে কোরআনটুকু বোঝার জন্য যা দরকার আরবি, ততটুকু আরবি জানা, এটা খুব কঠিন বা জটিল কিছু নয়। এটা নিয়ে আপনি চাইলে আপনার হাতের কাছে অনেক অনলাইন কোর্সের সমাধান আপনি পাবেন, এবং সেটি থেকে আপনি কোরআনিক আরবি শিখে নিতে পারেন। অতএব আমরা অনুরোধ করব, কোরআন বুঝে পড়ার আপনার চেষ্টা যেন আমরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জনাব দেলোয়ার হোসেন আপনি লিখেছেন, মরক্কো ও লিবিয়ায় ভয়াবহ জলোচ্ছ্বাসে নিহত হয়েছেন অসংখ্য মানুষ, নিঃস্ব হয়েছেন অগণিত পরিবার, তাদের জন্য আমাদের করণীয় কী? ভাই দেলোয়ার হোসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামিসলিল জাসাদ। অর্থাৎ ইমানদারদের, সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বে ছড়িয়ে থাকা ইমানদার এবং মুসলমানদের পরস্পরের একে অন্যের সমব্যক্তি হওয়া, সমদরদি হওয়া, একে অন্যের বেদনার এবং সুখ দুঃখের সাথী হওয়ার দিক থেকে একটি দেহের মতো।
যখন একটি দেহের কোনো একটি অঙ্গ অসুস্থ হয় তখন গোটা শরীর সেটাকে ফিল করে, অনুভব করে, সে অসুস্থতাকে অনুভব করে। ঠিক একইভাবে ইমানদারদের কোনো একজন কোনো এক জায়গায় কষ্টে নিপতিত হলে গোটা বিশ্বের মুসলমানরা সেটাকে ফিল করবে, অনুভব করবে। মরক্কো এবং লিবিয়ার বন্যা এবং মরক্কোর ভূমিকম্পে হাজারো মানুষের প্রাণহানি ঘটনা ঘটেছে, আমরা জানি। হাজারো পরিবার নিঃস্ব হয়ে গেছে, রাস্তায় বসে গেছে। এবং আপনারা জানেন, বিশেষ করে মরক্কো গরিব দেশ হওয়ার কারণে হয়তোবা তাদের এত বড় মেসাকারের বিষয়টি আমরা মূলধারার মিডিয়াগুলোতেও খুব ফলো করে প্রচার হতে দেখিনি, সোশ্যাল মিডিয়াতেও খুব বেশি প্রচার হতে দেখিনি। অথচ এই ধরনের ঘটনা যদি কোনো ধনী দেশে কোনো প্রভাবশালী রাষ্ট্রে হতো তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এটা নিয়ে অনেক বেশি লেখা জোখা এবং নিউজ কাভারেজ কিন্তু হতো। যাই হোক, তো একজন মুসলমান হিসেবে আমরা তাদের ব্যথায় ব্যথিত হব, তাদের বেদনাহত হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়মনোবাক্যে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কষ্ট লাঘব করে দেন, দূর করে দেন। এবং আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই সারা বিশ্বের সব দেশগুলোকে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোকে, তারা যেন এই দুটি দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ান। একজন নাগরিক হিসাবে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের তরফ থেকে দেশের সরকারের প্রতিও আমাদের আবেদন থাকবে, তারাও যেন তাদের সাধ্য অনুযায়ী আর কিছু না হোক এই মানুষগুলোর জন্য সমবেতী হন এবং সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেন। দুঃখিত। এরপর ভাই মাজারুল ইসলাম, আপনি প্রশ্ন করেছেন, আপনার অসুস্থতা সম্পর্কে জেনে বিচলিত, জাতির স্বার্থে আপনার সুস্থতা ও সফলতা কামনা করি। আপনার শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন। আপনাকে নাকি কালো জাদু করা হয়েছে, এটার সত্যতা কতটুকু? আল্লাহ পাক সুস্থ ও সবল রাখুন। ভাই মাজারুল ইসলাম, আলহামদুলিল্লাহ, আমার শারীরিক অবস্থা সম্পর্কে আমি একটু আগে ব্রিফ করেছি যে আলহামদুলিল্লাহ আমি আগের চাইতে অনেক দিক থেকে আল্লাহর রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন। তবে এখনও বেশ কিছু সমস্যা আছে এবং সেগুলো সারতে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট চলতে হবে এবং একটা বড় অপারেশনের জন্য ডাক্তাররা অপেক্ষা করছেন। সেটা হতে পারে যে কোনো সময়। তো এর মধ্যে আমার প্রোগ্রামগুলো এবং কাজগুলোতে আমি নিয়মিত হওয়ার চেষ্টা করছি, কারণ বাসায় শুয়ে থেকে অনেক বেশি বোর ফিল করি। ডাক্তার অনুমতি দিয়েছেন যে টুকটাক কাজ করবার জন্য, এবং দেশের বাইরেই আমার একাধিক প্রোগ্রাম রয়েছে। সেই প্রোগ্রামগুলোতে ইনশাআল্লাহ আমি অংশগ্রহণ করব এই অবস্থায়, আল্লাহ তৌফিক দিলে। আমার